কোথাও লেখা হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিঙ্কে ফাইন খাই, আবার কোথাও লেখা রয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই গ্যাসে কেন ছাড় নেই। এই পোস্টেই এবার ছেয়ে গিয়েছে গোটা মালদা শহর। বিতর্কিত এই পোস্টারে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে কে বা কারা এই বিতর্কিত পোস্টার লাগালো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কলকাতার পর এবার মালদা মালদা শহর জুড়ে পড়েছে বিতর্কিত পোস্টার। কোথাও লেখা হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিঙ্কে ফাইন খাই, আবার কোথাও লেখা রয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই গ্যাসে কেন ছাড় নেই। আর সকাল থেকেই মালদা শহরের ব্যস্ততম এলআইসি মোড় সহ একাধিক এলাকায় বিতর্কিত পোস্টার নজরে এসেছে। পোস্টারের নিচে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি এবং সোশ্যাল মিডিয়া শাখা। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে সেটা এখনো জানা যায়নি। পাশাপাশি তৃণমূলের আইটি সেলের পক্ষ থেকেও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এদিকে বিতর্কিত পোস্টারকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে, একাধিক প্রশ্ন উঠছে। কেন্দ্রীয় বঞ্চনার জেরেই কি তাহলে এই পোস্টার, উঠছে প্রশ্ন। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। স্থানীয় মানুষ বলছেন সকালে এসে তারা বিতর্কিত এই পোস্টার লাগানো রয়েছে সেটা দেখেন, কিন্তু কে বা কারা এই পোস্টারগুলো লাগিয়েছে সেই বিষয়ে তারা কিছুই বলতে পারেননি। আসুন শোনাই স্থানীয় বাসিন্দা লিটন শেখ কি বলছেন এই বিষয়ে। ব্যানার লাগানো আছে। কি লেখা আছে ব্যানারে? ব্যানার লেখা আছে হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিঙ্কে ফাইন খাই। এটা কারা লিখেছে? পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি সোশ্যাল মিডিয়া শাখা। ইসে মানে দেখতে পেয়েছো কে বা কারা না লাগিয়েছে? না দেখতে পাবেন, সকালে এসে এখন দেখছি লাগানো হয়েছে। সকালে এসে দেখছি এখন লাগানো হয়েছে। মানে এটা কি রাতের অন্ধকারে লাগিয়েছে নাকি? রাতের অন্ধকারে হয়তো লাগানো হয়েছে। এসে দেখলাম ব্যানার লাগানো আছে। কি লেখা আছে? জেলা বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গাঙ্গুলি বলছেন, বিজেপিকে দেখে সোশ্যাল মিডিয়ায় নকল করছে তৃণমূল। এক একটা লোকসভায় 40,000 থেকে 50,000 ভুয়ো ভোটার আছে। 2026 সালে নির্বাচন কমিশন আধার লিঙ্ক করবে, তার ফলে ভুয়ো ভোটার ধরা পড়বে। এজন্য হয়তো তৃণমূল তা যেটা করছে সেটা বিজেপির তরফ থেকে এই ধরনের কথা বলা হচ্ছে। কি বলছেন বিজেপির জেলা সভাপতি অজয় গাঙ্গুলি, কি বক্তব্য তার, শোনাই। অ্যাকচুয়ালি তো বলারই কিছু নাই। এই যে স্লোগানটা লিখেছে, এটা যারা লিখেছে তৃণমূল, তারাই তো এটা বুঝতে পারছে না হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিঙ্কে ফাইন খায়। এটা মাথামুন্ডুই তো নাই। এটা কোনো বিষয়ের উপর মাথামুন্ডু হবে, যেমন সমস্ত জায়গায় লেখা থাকছে এখন পশ্চিমবঙ্গে হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপিকে চায়। এটা হলে একটা কথা বলা যায়। এটার তো কোনো মাথামুন্ডু খায় না, মাখে না, কি করে। এখন বিজেপিকে দেখে সোশ্যাল মিডিয়া নকল করছে তৃণমূল। নকলও যে করবে, নকল করার টুকলি করারও কোয়ালিটি রাখতে হয়। টুকলি তো যে কোনো লোক টুকলি করে পাস করতে পারবে না, তার একটা কায়দা কানুন চাই। এটা কি লিখেছে শহরে, এই ব্যাপারে কি বলবো আমি সাংবাদিক বন্ধুদের সাথে তো বুঝতে পারছি না। খায় না মাখে, তার সঙ্গে যুক্ত নাই, বিজেপি যুক্ত আছে কিনা, কিসের লিঙ্ক, কিসের আধার। হ্যাঁ, এটা হতে পারে যে আধার লিঙ্ক 2026-এ নির্বাচন কমিশন করবে। এখানে যে বুথে বুথে 40,000 50,000 এক একটা লোকসভাতে যে ভুয়ো ভোটার আছে সেইটা ধরা পড়বে। এই জন্য একটা হতে পারে যে তাদের মাথা খারাপ হয়েছে, সেই জন্য আধার লিঙ্কে কমিশন খায় এসব লিখছে। এছাড়া এটা তো বলার কিছুই নাই, এটা কোনো ইস্যুই না এটা। কিন্তু ব্যানারে যেটা বলেছে সেটা আপনাদের মেনশন করে উদ্দেশ্য করে বলেছে কি না, আমাদের এটা বিজেপিকে একটা, বিজেপি যেটা বলেছে যে হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিধানসভায় চাই, সেইটাকে নকল করে দিয়েছে। এর কোনো মাথামুন্ডু নাই। এটা বলার জন্য কোনো কিছু আমি বুঝতেই পারছি না যে হ্যাঁ বলবো না, না বলবো, বলবো কি বলবো না। সেই জন্য এসব নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথার ব্যাপার নাই। যারা লাগিয়েছে তারা বুঝবে, তাদের ব্যাপার। পাল্টা এই বিষয়ে তৃণমূলের জেলা মুখপাত্র আশিস কুন্ডু বলছেন, কে বা কারা পোস্টার লাগিয়েছে জানা নেই। এই ধরনের সিদ্ধান্ত আমাদের না, আমাদের কাজ হচ্ছে যেটা স্বচ্ছ সেটা তুলে ধরা। বিষয়টা পুলিশ দেখছে। কি বলছেন তৃণমূল জেলা মুখপাত্র আশিস কুন্ডু, শুনবো এবার। বিজেপি গোটা বাংলাকে নির্বাচন যখন যখন আসে তখন রাজনৈতিকভাবে একটা অশান্তি তৈরি করে এই বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে হিন্দু মুসলিমদের মধ্যে ভেদাভেদ করে এই বাংলার যে ঐতিহ্য, রবীন্দ্রনাথের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলাকে দ্বিখণ্ডিত করে এই বাংলাকে হতশ্রী চেহারা রূপ দেওয়ার প্রয়াস করে। আমরা দেখেছিলাম 21-এর নির্বাচনে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহজি সবাই এই বাংলায় এসে বাংলা দখল করার স্বপ্ন দেখেছিলেন। আবার 26-এর বিধানসভা নির্বাচন আসার আগেই বিজেপি আবার এই ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হিন্দু হিন্দু করে একটা বাতাবরণ চেষ্টা করে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার চেষ্টা করছে।
হিন্দুর প্রতি যদি এতই দরদ থাকতো তাহলে গ্যাসের ভর্তুকির জন্য হিন্দুদের কেন আলাদা করে বিচার করা হয় না? যদি হিন্দুদের প্রতি এতই দরদ থাকতো, এই আধার লিঙ্কের নামে গরিব খেটে খাওয়া প্রান্তিক স্তরের মেয়রতি মানুষদের 1000 টাকা করে ফাইন কেন চার্জ করা হলো? বিজেপির বন্ধুদের কাছে এর উত্তর চাইলাম। যদি উত্তর দিতে পারেন, তারপরে আপনারা এই রাজনৈতিক ড্রামা, হিন্দুদেরকে হিন্দু করে নিয়ে যে রাজনৈতিক ড্রামা করার চেষ্টা করছেন, সেই ড্রামা এই বাংলায় কোনোদিন সফল হবে না। কারণ এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা। বিজেপি বলছে ওনাদের স্লোগানকে নকল করছেন আপনারা। এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন, সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তা নকল করা হয়। কন্যাশ্রী, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, শিক্ষাশ্রী, যুবশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, সমস্ত কিছু মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নে দেখা প্রকল্পগুলো ভারতবর্ষের বিভিন্ন যে দলের শাসিত রাজ্যগুলো, সেখানে অনুকরণ করা হয়। বাংলা কাউকে নকল করে না, বাংলা পথ দেখায়, সারা ভারতবর্ষ তাকে নকল করে। বোঝাই যাচ্ছে যে 2026-এর বিধানসভা ভোটের দামামা কিন্তু ইতিমধ্যে বেজে গিয়েছে। শহর কলকাতা জুড়ে পোস্টার পড়েছিল, এবার মালদা শহরে ছেড়ে গেল সেই একই পোস্টারে। কোথাও কোথাও লেখা রয়েছে সেই পোস্টারে যে হিন্দু ভাই ভাই আধার লিঙ্কে ফাইন খাই, আবার কোথাও কোথাও লেখা রয়েছে হিন্দু ভাই ভাই গ্যাসে কেন ছাড় নেই। আর এই পোস্টারই দেখা গেল মালদা শহরে। বিতর্কিত এই পোস্টার, নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে কে বা কারা এই বিতর্কিত পোস্টার লাগিয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কলকাতায় দেখা গিয়েছিল এই পোস্টার, এবার দেখা গেল মালদাতে। সকাল সকাল মালদা শহরের ব্যস্ততম এলআইসি মোড়, সেখানে একাধিক জায়গায় এই বিতর্কিত পোস্টার নজরে এসেছে। পোস্টারের নিচে লেখা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি ও সোশ্যাল মিডিয়া শাখা। তবে কে বা কারা কখন এই পোস্টার লাগিয়েছে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। আর এই বিতর্কিত পোস্টারকে ঘিরেই একাধিক প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। কেন্দ্রীয় বঞ্চনার জেরেই কি তাহলে এই পোস্টার? উঠছে প্রশ্ন। আর এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতন। স্থানীয়রা বলছেন সকালে এসে তারা এই বিতর্কিত পোস্টারটা লাগানো থাকতে দেখেন, কিন্তু কে বা কারা এই পোস্টারটা লাগিয়েছে সেই বিষয়ে তারা জানেন না। কি বলছেন এলাকাবাসী, আসুন আরেকবার শোনাই। ব্যানার লাগানো আছে। কি লেখা আছে ব্যানারে? ব্যানার লেখা আছে হিন্দু ভাই ভাই আধার লিঙ্কে ফাইন খাই। এটা কারা লিখেছে? পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি সোশ্যাল মিডিয়া শাখা। মানে দেখতে পেয়েছো কে বা কারা? না দেখতে পান, সকালে এসে এখন দেখছি লাগানো হয়েছে। সকালে এসে দেখছি এখন লাগানো হয়েছে। লিখেছে নাকি? আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।